বিদেশে পাঠানো পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় হওয়া ভুল ত্রুটিতে বিএনপি ভুক্তভোগী বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, ব্যালট পাঠানোর দায়িত্বপ্রাপ্তরা একটি রাজনৈতিক দলের পক্ষে কাজ করেছেন। এখন যে সমস্ত পোস্টাল ব্যালটগুলো আপনারা দেখছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকার আসছে, এক একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা, এবং কোথাও কোথাও বলছে একজনের নাম্বার দিয়ে আরেকজনের পোস্টাল ব্যালট গ্রহণ করছে। এইভাবে অনেক কিছু অনিয়ম হয়েছে। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা, এবং সেটা প্রকাশিত হয়েছে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এদিকে জামায়াত নেতা AHM হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, পরিবার কার্ড ও কৃষি কার্ডের বাহানা দিয়ে নানা ধরনের কার্ড বিলি করছে কিছু দল। এতে ভোটাররা প্রতারিত হচ্ছেন। এ ধরনের প্রচারণা বন্ধের আহ্বান জানান তিনি। এমনকি ন্যায্যতাটাও পায়নি মেধা। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে এসব অভিযোগ করেন দুই দলের নেতারা। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, নানা কার্ডের বাহানা দিয়ে ড্যামি কার্ড বানিয়ে ঘরে ঘরে বিলি করা হচ্ছে। এই কার্ড আমরা দিয়ে যাচ্ছি, আমাদের ভোট দিলে তুমি এই ফ্যাসিলিটিগুলো পাবে। আমরা কমিশনকে গতবার এসে কথাগুলো বলেছি, এটা বন্ধ করেন, না করলেও ভোটাররা প্রতারিত হচ্ছে। নির্বাচন কমিশন বলছে, পোস্টাল ব্যালটে অনিয়মের সাথে জড়িতদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। প্রয়োজনে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ এনে দেশে ফেরত আনা হবে। এটার সাথে আমাদের বাংলাদেশ হিসেবে আমাদের ভাবমূর্তি এবং আমাদের লেবার মার্কেট জড়িত। এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে কোথাও, তাতে করে আমরা শুধু আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না, এতে করে আমাদের লেবার মার্কেটও ক্ষুণ্ণ হবে। এমত অবস্থায় আমরা সবাইকে বলেছি, কোনো অবস্থাতেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যদি কাউকে পাওয়া যায় এটার সাথে সম্পর্কিত সামান্যতম ব্যত্যয়, যে আপনি কোনো রাজনৈতিক দল সমর্থন করেন বিধায় আপনি 5টা ভোট সংগ্রহ করে দিবেন, আপনার NID কার্ড ব্লক করা থেকে শুরু করে, আজকে CIDও মিটিংয়ে ছিল, আমরা বলে দিয়েছি ক্রিমিনাল চার্জ আনা হবে তার বিরুদ্ধে, এবং প্রয়োজনে তাকে সেই দেশ থেকে বাংলাদেশে রিপ্যাট্রিয়েট করার ব্যবস্থা করা হবে। এদিকে আপিলে প্রার্থিতা ফিরে পেয়ে বিএনপির হুম্মাম কাদের চৌধুরী অভিযোগ করেন, তার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর ঋণের কারণে তাকে ঋণ খেলাপি দেখানো হয়েছিল। এটা ষড়যন্ত্র কিনা সেই প্রশ্ন তোলেন তিনি। আমার বিরুদ্ধে একটি কোম্পানি আপিল করেছিল যে আমার বাবা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি ঋণ, যেটা এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি, সেটার মধ্যে আমাকে ঋণ খেলাপি দেখানোর চেষ্টা করেছে। 29 তারিখ ডিসেম্বর মাসের যখন আমি আমার কাগজপত্র জমা দেই, তখন CIB রিপোর্টে আমি ঋণ খেলাপি ছিলাম না। পরবর্তীতে 8 তারিখ সকালবেলা তারা বাংলাদেশ ব্যাংকে আমাকে ঋণ খেলাপি করার চেষ্টা করে এবং একটি CIB রিপোর্ট বের করে যে আমি ঋণ খেলাপি। রাতের বেলা 8 তারিখে তারা অ্যাপিল দায়ের করে। এখানে কি ষড়যন্ত্র না, এটা আমি দেশের মানুষের উপরে ছেড়ে দিচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির 6ষ্ঠ দিনে 104টি আবেদনের শুনানি হয়। এতে 7টি আপিল মঞ্জুর হয়, 34টি না মঞ্জুর এবং স্থগিত হয়েছে 10টি। তানজিন অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।